So guys, I just built a AI agent for LinkedIn profile scraper. One kind of এটা বলতে পারেন যে এটা একটা আপনার আইসিপি স্ক্র্যাপার, আইডিয়াল প্রসপেক্ট স্ক্র্যাপারও বলতে পারেন। সো এই এআই এজেন্টটা যে কাজটা করে সেটা হলো যে ট্রেডিশনাল যে সার্চ টাকে আছে ওইটাকে কনভার্ট করে সে কিন্তু আপনার অপটিমাইজ করে সে আপনার অটোমেশন স্টাইলে নিয়ে আসতেছে। সো এখানে আমি যদি একটু জুম করি তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমি গুগলের মধ্যে যদি ধরেন গুগলের মধ্যে যদি লিখে দেয় ফান্ডেড সেস কোম্পানি সিইও এরকম লিখলে অনেকগুলো তো আপনার রেজাল্ট আসবে। ফর এক্সাম্পল আমি এখানে যদি একটা রেজাল্ট কপি করে পেস্ট করি, ফর এক্সাম্পল দিস ওয়ান। সো মোস্ট টাইম আমরা কি করি, সাইট ডট https linkedin ডট কম এবং আইএন এবং লিখলাম যে ফান্ডেড সেস কোম্পানি, যেটা আমার নিশ বা আইসিপি। করার পরে এখানে কিন্তু অনেকগুলা আপনার প্রোফাইল আসে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা প্রোফাইলে কিন্তু 30+ ফলোয়ার, 1+ ফলোয়ার। সো অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো কিন্তু আপনার কোয়ালিফাইড না। আবার কিছু, কিছু আছে 9K, 70K, তারপর আপনার 6.8K যেগুলো কোয়ালিফাইড। সো এগুলো কোয়ালিফাইড করতে আমাদেরকে বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে হয়। অ্যাপোলো ব্লা, ব্লা, ব্লা। অনেক সময় দেখা যায় যে ভালো রেজাল্টও পাওয়া যায় না। সো ওই জায়গা থেকে আমি একটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করলাম N8N দিয়ে। যেটা আমার ফার্স্ট এআই এজেন্ট আমি বিল্ড করলাম সেটা হলো যে, আর এখানে এপিআই ইউজ করছি যে আমি যাদের এপিআইটা ইউজ করছি সেটা হলো যে আপনার গুগলের প্রোগ্রামেটিক সার্চ ইঞ্জিন যেটা সেটার প্রোগ্রামেবল সার্চ ইঞ্জিনের এপিআইটা মানে ইউজ করছিলাম, যেটাকে এপিআই না বললেও চলে, সেটা সিএক্স ওয়ান কাইন্ড অফ এপিআই। আরেকটা হলো যে আপনার কি, আরেকটা হলো ওইটা দেখাতে পারতেছি না। ওইটা হলো যে একটা গুগলের নিজস্ব একটা ফ্রি এপিআই, যেটা হচ্ছে গুগল সার্চ এপিআই। ওইটা আপনারা ইজিলি নিতে পারবেন, বাট এপিআই প্রাইভেসি ইস্যু কারণে আমি দেখাচ্ছি না। সো এপিআই গুলো এখানে ইন্টিগ্রেট করার পরে এখানে জাস্ট এই অটোমেশনটা যে কাজটা করবে, এই যে সার্চ আছে এই সার্চটা সে করবে। সার্চ করার পরে সে কোয়ালিফাইড যতগুলো লিস্ট আছে এখানে যদি আপনি রেজাল্ট 10 দেন সে 10 পর্যন্ত ভিজিট করবে। ভিজিট করে সে আপনার প্রোফাইলগুলোকে স্ক্র্যাপ করবে এবং কোয়ালিফাইড করবে। নট অনলি স্ক্র্যাপ বাট অলসো সে আপনার স্ক্র্যাপ করে কোয়ালিফাইড করবে। কোয়ালিফাইড করে এটাকে ফিল্টার ডাউন করবে, ফিল্টার ডাউন করে মার্জ করবে। মার্জ করার পরে সে এটাকে আরো একবার ফিল্টার করবে, আরো কোয়ালিফাইড করবে। দেন গিয়ে আপনাকে আপনার যে গুগল শিট আছে, এখানে গুগল শিটটা কিন্তু আমি কানেক্ট করছি আমার সাথে। অলরেডি দেখতে পারতেছেন অনেকগুলো স্ক্র্যাপ করছি। যেমন এই যে ফান্ডেড বি2বি, সরি ফান্ডেড সেস কোম্পানি, এটা কিন্তু আমার স্ক্র্যাপার দিয়েই করছি। সো যাই হোক, এখানে এই জিনিসটা কানেক্টেড হয়ে গেছে। ওয়ার্ক ফ্লোটা অনেকটা বেসিক। এখানে জাস্ট চাইলে আমি 200টা প্রোফাইল করতে পারতেছি। এই স্ক্র্যাপারে 100টা, এই স্ক্র্যাপারে 100টা। এখন বলতে পারেন কেন, আপনি চাইলে তো একসাথে করতে পারতেন। হ্যাঁ, করতে পারতাম, বাট এখানে ভাই এপিআই লিমিটেশন আছে। সো ওয়ান সার্চে আমি কিন্তু 100টাই সার্চ করতে পারতেছি, যার কারণে এটার জন্য একটা এপিআই দিলাম, এটার জন্য একটা এপিআই। যেহেতু ফ্রি গুগল এপিআই ফ্রি ভার্সন ইউজ করতেছি, নো ইস্যু। এখানে চাইলে আরেকটা ফ্লো অ্যাড করতে পারি। এটাকে কপি পেস্ট করে আরেকটা ফ্লো এখান দিয়ে আমি চাইলে এখান দিয়ে অ্যাড করতে পারি। অ্যাড করে টোটাল 3টা ফ্লো করে 300টা কপি করতে পারি। বাট এখন আপাতত আমি 200টা রাখলাম। সো এটা কিভাবে ওয়ার্ক করে জাস্ট আমি দেখাই। আমার এখানে ওখানে যে সার্চ কোয়েরিটা আছে, সার্চ কোয়েরিটা এখানে আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি। সো সার্চ কোয়েরি দোনোটাতেই আছে। জাস্ট আমি এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এই ডেটাগুলো কিন্তু একটু আগে আমি স্ক্র্যাপ করছি এবং এটাকে আমি এখানে কপি করে এখান থেকে মেকা কপি করে এটাকে আমি ফান্ডেড সেস কোম্পানি করে দিয়েছি। সেস কোম্পানি করে দিয়ে এটাকে এখানে আমার ক্লায়েন্টদের জন্য বা আমার ইউজের জন্য আমি এখানে রেখে দিয়েছি এবং এখানে কিন্তু সে ফিল্টার করেছে এবং প্রত্যেকটা কিন্তু কোয়ালিফাইড। ফর এক্সাম্পল আমি যদি ওপেন করে দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান র্যান্ডমলি, দিস ওয়ান, দিস ওয়ান, তাহলে এগুলো যদি ভিজিট করি তাহলে দেখবেন যে এগুলো কিন্তু অ্যাক্টিভ এবং কোয়ালিফাইড, অ্যাক্টিভ এবং কোয়ালিফাইড ভালোই। সো ইউ ক্যান সি তারা কিন্তু পোস্টিং এর মধ্যে আছে। সো ইয়া, এভাবেই কিন্তু কোয়ালিফাইড করা হয়েছে। নট অনলি স্ক্র্যাপ করছে বাট অলসো কোয়ালিফাইডও করছে। সো আমরা যে বলতাম তাকে লিঙ্কডইনে পোস্ট করতে হবে, লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকতে হবে, আদারওয়াইজ তাকে রিচ আউট করে কোনো লাভ নাই, ব্লা, ব্লা, ব্লা। সো এটা কিন্তু এ করে দিয়েছে আপনার জন্য ফিল্টারটা এবং তারা কিন্তু ভেরিফাইড এবং এখানে লিখতেছে B2B SaaS IT। সো ইয়া, আমি রাইট পারসনের কাছে কিন্তু কি টার্গেট করছি। আর আমি স্যান ফ্রান্সিসকো যেটা দিছি ওইটাই। আর আদার কোনো জায়গাতেই মানি যায় নাই।
সো বাই দ্য ওয়ে, সো আমি যেহেতু আমার এই শিটের মধ্যে দিছি, আমার এই শিটটা থেকে আগের প্রিভিয়াস ডেটাগুলোকে ডিলিট করতে হবে। আমি এটাকে ফুল কপি করে ডিলিট করে ফেলি। ওকে, সো ইয়েস, আমার ডেটাগুলো ডিলিট হয়ে গেছে। সো আমি ওয়ার্ক ফ্লোটা রান করি। বাট রান করার আগে আমি যেহেতু অলরেডি স্যাসটা স্ক্র্যাপ করছি, আমি এখান থেকে স্যাসটাকে ডিলিট করে দিব এবং এখানে দিতে পারি যে সফটওয়্যার কোম্পানি, এটা হচ্ছে স্যান ফ্রান্সিসকো ব্যাক। আর সেকেন্ড সার্চের জন্য এটা লোকেশন আলাদা, কেন লোকেশন হচ্ছে ইউএ অর্থাৎ ইউরোপ। সো এখান থেকে আমি স্যাসটাকে না দিয়ে এটাকেও দিয়ে দিব যে সফটওয়্যার ডান। সো এখান থেকে জাস্ট আমি ব্যাক, দেন এখান থেকে আমি এক্সিকিউট ওয়ার্কফ্লো। ওকে, এখানে দেখেন এটা রান হচ্ছে, সেইখানে ওয়ার্কফ্লো গুলা করতেছে। সুপার ইন্টারেস্টিং রাইট ভাই, সুপার ইন্টারেস্টিং। এবং এটা কিন্তু অনেক 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 হেল্প করতেছে, অনেক। সো আমি কারো কোর্স করি নাই, কিছুই করি নাই, উইথ মাই ওন ব্রেন আমি জাস্ট এটা বানাইছি, ওন এক্সপিরিয়েন্স। জাস্ট চ্যাটজিপিটি প্রিমিয়ামের হেল্প নিছি বিকজ ওখানে কিছু হেল্পিং লাগে, যেটা আপনিও জানেন। বাই দ্য ওয়ে, অলরেডি কিন্তু এই সার্চটা করা হয়ে গেছে এবং সেকেন্ডটা কিন্তু সার্চ করতেছে, এবং সার্চ করার পর এখানে মার্চ করবে, তারপর আবার ফিল্টার করবে, কোয়ালিফাইড করে আমাকে রেজাল্ট দিবে, দেন এটা ফিনিশ হবে। সো লেটস সি, কয়েক সেকেন্ডই টাইম নিবে বা কয়েক মিনিট, ধরেন 1-2 মিনিট বা 3 মিনিট এরকম, ডিপেন্ড অন এপিআই। আপনার এপিআই যদি প্রিমিয়াম হয় আরো ফাস্ট কাজ করবে, কারণ আমি তো ফ্রি এপিআইতেই যে আমার কয়েক মিনিট লাগতেছে অলরেডি ডান। তো এখানে দেখেন মার্জ হয়ে গেছে, ফিল্টারও হয়ে গেছে। দেখেন মার্জ এবং ফিল্টার হয়ে কিন্তু এক্সেল শিটের মধ্যে যাচ্ছে এবং ওয়ার্কফ্লো কিন্তু এক্সিকিউট সাকসেসফুল। এখন আমি যদি এখানে যাই, দেখেন কি সুন্দর চলে আসছে না? এবং তাদের কিন্তু এখানে কয়টা রেজাল্ট আছে? 94টা। সো নো ইস্যু, 200টার কাছাকাছি, 6টা তো কোনো কিছু না। এখানে দেখেন আমি যদি এগুলো যদি খুলি ওপেন করে, ইন্স্যুরেন্স, দেন co-founder, সফটওয়্যার কোম্পানি, আই গেস সে কোনো ইন্স্যুরেন্স সফটওয়্যার বা কোনো কিছু আছে। নিচে এডুকেশনও পড়লে বুঝতে পারবো। ইয়েস, দিস ওয়ান সিইও এবং প্রেসিডেন্ট। স্যান ফ্রান্সিসকো, আমরা যে ফার্স্ট সার্চে স্যান ফ্রান্সিসকো দিছিলাম ওই জন্য। এরপরে আমি যদি আরো নিচে যাই, এটা লিঙ্কডইনের টপ বয়েজ এর মধ্যে আছে। সো ইয়েস, এভাবে আসলে আমার এই ওয়ার্কফ্লোটা দিয়ে করা যাবে। সো আই এম নট সেলিং দিস ওয়ার্কফ্লো, বাট আমি এটা ফ্রিতেও শেয়ার করব না, জাস্ট কি বিল্ড করেছো ওইটাই জানাইছি। থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার।